সোয়া 10টার দিকে বকশীবাজার আদালত প্রাঙ্গণে উপস্থিত হন খালেদা জিয়া। বিচারিক কার্যক্রম 10:30টায় নির্ধারিত থাকায় মিনিট 15 গাড়িতেই অবস্থান করেন বিএনপি নেত্রী। পরে হাজির হন আদালতে। দুর্নীতির মামলায় এটি তার 11তম বার হাজিরা। নানা কারণ দেখিয়ে 58 দিনই আদালতে অনুপস্থিত থেকেছেন তিনি। আদালত শুরু হলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি মুলতবি চান খালেদা জিয়া। কারণ হিসেবে জানান, সাক্ষীর জবানবন্দি বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবেন তারা। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাদীকে জেরা শুরু করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই মামলার বাদী স্বীকার করেছে এই মামলায় কোনো আত্মসাতের ঘটনা ঘটে নাই এবং এই খালেদা জিয়ার এবং এই মামলায় সরকারের কোনো অর্থ ব্যয় হয় নাই। অতএব সরকারি অ্যান্টি কারাপশন অ্যাক্ট, দুর্নীতি দমন কমিশনের অ্যাক্টের 5(2) ধারায় যে মামলা, সেই মামলা যে প্রতিপত্র দরকার এখানে সেটা নাই। জেরা কন্টিনিউ চলছে। আমরা 3 তারিখে আবার ডেট দেওয়া হয়েছে আগামী মাসের। আমরা আশা করছি আগামী তারিখে শেষ করতে পারব। শুনানির এক পর্যায়ে স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ হওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারক। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা, 15টি মামলা সহ অসংখ্য মামলা উদ্ধৃতি দিচ্ছিলাম। তখন উনি বলেছিলেন যে দুর্নীতি একটি শ্বেতপত্র বের করা উচিত 72 থেকে, দেখা দেবে 72 থেকে কোন সরকারের আমলে কি ধরনের দুর্নীতি। ভালো মামলার যে প্রয়োজন, সেই প্রয়োজনের বাইরে কিছু প্রশ্ন করছিলেন, সেই ক্ষেত্রে মাননীয় আদালত এই কথা বলেছিলেন। 5.25 কোটি টাকা দুর্নীতির দায় এনে বেগম জিয়া সহ 9 আসামির বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে দুদক। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।